দেশ বিদেশ কাছে কিংবা দূরে যেখান থেকে ভিডিওটি পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন আদম আলাইহিস সালাম খুব সুখে শান্তিতে ছিল, আল্লাহর নিয়ামত রাজির শুকুর গুজারি করতেছিল। তার আল্লাহর যে নিয়ামত এগুলো দেখেই তিনি আশ্চর্য হয়ে যেতেন এবং আল্লাহর প্রেমে মশগুল হয়ে যেতেন। তো একদিন আল্লাহ রব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশে হাত বোলাই দিলেন। পরবর্তীতে যতগুলো আদম সন্তান আসবে সবার আত্মাগুলো একে একে বের হয়ে আসবে। নবীগণের আত্মা, ওলিয়া উলিয়াদের আত্মা, মুমিনদের আত্মা, খারাপ লোকদের আত্মা, বিভিন্ন লোকের আত্মা সারিতে সারিতে হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন এরা কারা? আল্লাহ রব্বুল আলামিন বললেন, যারা আপনার সন্তান। তো আদম আলাইহিস সালাম দেখতেছেন নবীগণের সারি, ওলিয়া উলিয়াগণের সারি, সব কিছু এত সুন্দর, তার চোখ দেখে যেন জোড়ায় না। সব সময় তার মনের মধ্যে যে এত সুন্দর চেহারা, এত সুন্দর পূর্ণিমার মতো মানুষ, আমারই সন্তান, এগুলো তার অকপটে ভাসতেছে। এবং শেষে তিনি আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই যে আমি দেখতেছি কতগুলো আত্মা, কতগুলো খারাপ, কতগুলো ভালো, যেগুলো ভালো সেগুলো এত ভালো যে আমি আমার নজরটা ফিরাইতে পারতেছি না, আমার নয়ন যেন কখনো তৃপ্তি হচ্ছে না তাদের আত্মাগুলোকে দেখে। তো আদম আলাইহিস সালাম যখন দেখতেছিলেন নবীগণের রূহ এক সারিতে, আউলিয়াগণের রূহ এক সারিতে, তিনি দেখতে দেখতে দেখলেন আউলিয়াগণের এক সারিতে একটা আত্মা বা রূহ, সেটা উজ্জ্বল চকচক করতেছে নক্ষত্রের মতো। তিনি বিমোহিত হয়ে গেলেন যে আমার পরবর্তী বংশধরের মধ্যে, আউলিয়া কিরামদের মধ্যে এত ফজিলতপূর্ণ, তার একটা মনের মধ্যে কল্পনা জেগে উঠল। তিনি বললেন, রব্বুল আলামিন আপনি এই যে নবীগণের যে লাইন, ওলিয়া উলিয়াদের যে লাইন, মুমিনদের যে লাইন, আরো যে যারা আছে তাদের সবার লাইন করেছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আউলিয়া কিরামদের লাইনের মধ্যে একটা আত্মা চকচক করতেছে, তার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে বলবেন এই আত্মাটা বা রূহটা কার? আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন, হ্যাঁ আদম, এটা তোমারই সন্তান। যখন আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন এবং বিদায় নেবেন, তার বংশের ধারাবাহিকতায় এই রূহ বা আত্মা জন্মগ্রহণ করবে। তিনি হবেন সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। তেনার পৃষ্ঠদেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন থাকবে। এটা তোমার সেই সন্তান যার নাম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আদম আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। যখন নবুয়তের ধারা বন্ধ হবে তখন বেলায়েতের মধ্যেই তেনার জন্ম হবে। যাই হোক, তার বায়োডাটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন এবং অঝরে কাঁদতে লাগলেন। সম্মানিত হাজিরিন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে একজন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আলমে আরওয়ার জগতে তার রূহটা কেমন ছিল, কেমন চাকচিক্য ছিল, এটাতে আবার কেউ ভুল বোঝেন না যে নবীদের চাইতে বেশি চাকচিক্য ছিল, এমনটা বলার কোনো অবকাশ নেই। আউলিয়া কিরামদের মধ্যে
তার রুহুটা চকচক করতেছে। তাহলে নবীর বংশের একজন আউলিয়া কেরাম সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মর্তবা যদি এত হয়, তাহলে হজরতে হাসান, হজরতে হোসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্তবাটা কেমন হবে একটু চিন্তা করবেন। আমি এই 30 দিনে ইনশাল্লাহ আমাকে যদি সুস্থ রাখে একটা করে ভিডিও করব। আপনারা সব সময় 9টা অথবা 9:30টার মধ্যেই আমি ভিডিও করার চেষ্টা করব এবং পরবর্তীতে পরের দিনে আপনারা সেটা পেয়ে যাবেন। আপনারা দোয়া করবেন আমি যেন অকুত ভয়ে, আমি সত্যের বাহক হয়ে, কারবালার সত্যের সৈনিক হয়ে আমার অন্তরের সত্য কথাগুলো আমি যেন দেশবাসীর কাছে বলতে পারি। এ আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।